হ্যালো গাইস, আজকে আমি আমার স্ন্যাক প্ল্যানটাকে টপে ট্রান্সফার করব। সবগুলো করব না, এখান থেকে একটা বা দুইটা করব। তো আমি মাটি কিনে এনেছিলাম আর টপটাও কিনে এনেছিলাম নার্সারি থেকে। এখানে আই থিঙ্ক 2 কিলো মাটি আছে। আমার কাছে পার কিলো 30 টাকা করে নিয়েছিল। সো আমি বসে পড়লাম এটাকে রেডি করার জন্য। স্ন্যাক প্ল্যান্টকে আরও একটা নামে ডাকে, এটা হচ্ছে যে মাদার ইন ল টাং, মানে শাশুড়ির জিহ্বা। আমি তো একটা ভিডিওতে দেখেছিলাম এটাকে টপ থেকে বের করতে আমার এত কষ্ট হচ্ছিল, কারণ এটা অনেক পুরাতন একটা গাছ। এখানে অনেকগুলো শিকড় আই থিঙ্ক জমে গেছিল, যাচ্ছে এটা আমি তুলতে পারছিলাম না। এটাকে বারবার আছাড় দিচ্ছিলাম অ্যান্ড এট লাস্ট এটা একটু বের হয়ে আসছে। আমি এটা আরও অনেক আগে আমাদের বাড়িতে লাগিয়েছিলাম। আই থিঙ্ক একটা গাছ লাগিয়েছিলাম, ওটা থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে অ্যান্ড অ্যাট লাস্ট এটা বের করতে পারলাম। আমি এই গাছগুলোকে আলাদা আলাদা করে কাট করে নেব। এই গাছগুলোর পাতা দিয়েও নাকি চারা তৈরি করা যায়। আমি কখনো করিনি, দ্যাটস হোয়াই আমি জানি না। এখানে 5 থেকে 6-7টা আমার বেঁচে গেছিল গাছ। তারপর আমি এগুলাকে একটা একটা করে কাট করে নিয়েছিলাম। আমি গাছগুলোতে দেখছিলাম কোন গাছটা সবচেয়ে বেশি ঝাঁপালো আর সুন্দর, যেটা টবে দিলে ভাল লাগবে। তো আমি একটা একটা করে সরিয়ে, তারপর দুইটা আমার খুব ভালো লাগলো, এই দুইটা আমি টবের মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখে বলো যে এটা দুইটা কেমন হয়েছে। তারপর এগুলাকে আমি সেট করে নিলাম। স্ন্যাক প্ল্যান্ট পানিতে দাও নয়তো বা টপে দাও, এগুলো অনেক দিন টিকে। আমি আমার বাসায় একটা সেট পানিতে রেখেছি, আই থিঙ্ক 6 মাস হয়ে যাবে। এটা এখনও বেঁচে আছে। আর আমি এখান থেকে একটু ছোটো চারা নিয়ে আমি আমার রুমের ভিতরে রাখার জন্য ছোট্ট একটা ট্যাপে টপে সেট করি। দেন আমার কাছে তো এটা অনেক সুন্দর লাগছিল। দেখো তোমরা বারান্দার লুকটা, আমার বারান্দার অবস্থা তো অনেক বেশি ম্যাচি হয়ে গেছিলাম। এই যে এখানে এখনও 5-6টা গাছ আছে, যাদের যাদের লাগবে তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব যে তোমাদের লাগবে। অ্যান্ড এই দেখো বারান্দার লুক অনেক সুন্দর হয়েছিল। যারা যারা আমার ভিডিও পছন্দ করো তারা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই।